শুভ আজ অনেক রাত অব্দি পড়াশোনা করছে। কালোর পরীক্ষা, কিন্তু এখনো কিছুই পড়া হয়নি। কি করে হবে? আজকাল রাত দিন ওর মাথায় শুধু আমার চিন্তা। শুভর চেয়ে 5 বছরের বড় আমি। আমার বয়স 18 পড়তেই আমার বিয়ে হয়ে যায়। বাবা তেমন ধনী নয়, তার উপর আবার আমি আগুনের মতো সুন্দরী। পাড়ার অনেক বদলোকের নজর পড়েছিল আমার উপর। এই লিস্টে পাড়ার মাস্তান থেকে শুরু করে বুড়োরা পর্যন্ত ছিল। বাবা প্রথমে বিয়েতে রাজি ছিল না, কিন্তু মায়ের কথায় বাবা রাজি হয়ে যায়। তাছাড়া যদি তখন আমার বিয়ে না হতো, তাহলে কোনো না কোনো অঘটন ঘটতই। এমনিতে সম্বন্ধটাও ভালো, আর তাদের অনেক টাকা পয়সাও ছিল। তবে ছেলের বয়স একটু বেশি। যাই হোক, বেশ ধুমধামে আমার বিয়ে হয়ে গেল। আজ আবার 5 বছর পর শ্বশুর বাড়ি ছেড়ে চিরতরে আমি বাবার বাড়ি ফিরে এসেছি। কেননা আমার বর মাস 2 হলো গত হয়েছেন। প্রথম প্রথম আমি বিধবা হলাম। এর মাঝে আমার বিয়ের 1 বছরের মাথায় বাবা ওপারে চলে যায়। আমি এতদিনে যেন আরো সুন্দরী হয়ে উঠেছি। একেবারে রূপ যেন উছলে পড়ছে। তাই এবার আরো বেশি আমার পেছনে মাছি ভন ভন করছে। এই লিস্টে বরং এমন একজন এসেছে যার কথা সহজে কারো মাথায় আসবে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ঠিকই ধরেছ। এই একজন হচ্ছে আমার আদরের ছোট ভাই শুভ। আর শুভর এখন বয়স এমনই। এই বয়সে ছেলেদের মাথা কাজ করে না। কাজ করে সবসময় ঠাটিয়ে থাকা খেলোয়াড় বাবাজি। তার ওপর যদি বাড়িতে চলতে ফিরতে আমার মতো কেউ ঘোরাফেরা করে, তবে ওই খেলোয়াড়ের দোষী বাকি। শুভ বুঝতে পারছে না ওর দিনগুলি কেমন যাচ্ছে। একদিকে চোখের সামনে আমি, অন্যদিকে কিছু করতে না পারার কষ্ট। যখন আমি হেলিয়ে দুলিয়ে ওর সামনে দিয়ে হেঁটে যাই, তখন শুভর মনে শিহরণ জাগে। অন্যদিকে ও ওর লোহার মতো শক্ত খেলোয়াড়টা আমার মাঠে নামানোর জন্য ব্যাকুল হয়ে আছে। বন্ধুরা, বিয়ের পর থেকে আমার একটু বেশি খোলামেলা থাকার অভ্যাস হয়েছে। আমার আঁচল একেবারেই ঠিকঠাক থাকে না। তাই তো শুভর এই অবস্থা। এর মধ্যে একদিন শুভর এক বন্ধু এলো আমাদের বাড়িতে। ওকে দেখতেও বেশ হ্যান্ডসাম, আর পেশিগুলো বেশ ফুলা ফুলা। দরজা খুলেই আমি ওকে দেখতে পেলাম। তখন আমি ওকে চিনতে না পেরে বললাম, এই ছেলে কাকে চাই? আমার কথায় সে আমতা আমতা করে বলল, না মানে শুভ কি বাসায় আছে? আমি ওর বন্ধু। আমি বললাম, ভেতরে যাও, শুভ রুমেই আছে। ও শুভর রুমে চলে গেল। বন্ধুরা, শুভর বন্ধু যখন আমার বাগানের ফুলের দিকে তাকাচ্ছিল, তখন ওর খেলোয়াড়ের দিকে দৃষ্টি যাবার ফলে আমার অবস্থা বেগতিক হয়ে যায়। ফুলগুলো শক্ত হয়ে যায়। আমার শুকনো নৌকাও জলে ভিজে যেতে লাগলো। ইদানিং শক্তপোক্ত ছেলে দেখলেই আমার এমন অবস্থা হয়। বন্ধুরা, আমি এসব কি ভাবছি? ও বয়সে আমার ছোট। আমার ভাবনার কথা জানতে পারলে ছেলেটা আমার সম্পর্কে কি ধারণা করবে কে জানে। আর যদি শুভর কাছে বলে দেয়, তাহলে কি লজ্জাই না হবে ব্যাপারটা। মনে মনে আমি যতই নিজেকে শাসন করি না কেন, আমার নৌকো উল্টো দিকে বইছে। শুভর সেই চাহনি আমার চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো। তাই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। বাথরুমের দিকে পা বাড়ালাম। আজকাল আমি এসব ভাবনা ভেবেই নিজেকে শান্ত করি। আপনারা বলতে পারেন হয়তো আমি খুব খেলাপ্রিয় মেয়ে। হ্যাঁ বন্ধুরা, আমার খেলার চাহিদা একটু বেশি। এতে আমার কি দোষ বলুন? সেই বিয়ের দিন থেকে শুরু করে স্বামী গত হয়ে যাওয়ার 4 দিন আগে পর্যন্ত প্রতি মাসে নারীদের যে ব্যাপারটা থাকে, সে সময়টা বাদ দিয়ে একদিনের জন্য উপোস থাকিনি। তাই এখন নিজের হাত দিয়ে নিজেকে শান্ত করাই আমার একমাত্র পন্থা। আমাদের বাথরুমটা শুভর রুমের পরেই। বাথরুমে যাওয়ার সময় শুভর বন্ধু বলল, শুভ, তোর বাসায় মেয়েটা কেড়ে? পাহাড় পর্বতগুলো তো সেই সুন্দর। সাথে সাথে শুভ ওকে চড় মেরে বলল, চুপ কর, ওটা আমার দিদি। আর যদি কোনোদিন ওকে নিয়ে কোনো বাজে কথা বলতে শুনি, শেষ করে ফেলব। তখন শুভর বন্ধু বলে, তোর দিদি তো আমারও দিদি, আজ আমাকে মাফ করে দে। শুভর মন নরম হয়ে এলো, কেননা সে তো নিজেও আমার দিকে খেলার দৃষ্টিতে তাকায়। ওরই বা কি দোষ? চোখের সামনে এমন ফুলের বাগান আর খেলার মাঠ দেখলে কার না মাথা খারাপ হবে? ওর নিজের খেলোয়াড়ই তো দিনরাত দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, শুভ ওর বন্ধুকে মাফ করে দিয়ে বলল, কিছু মনে করিস না, আমি নিজেও একটু বেশি বেশি করে ফেলেছি। তোর উপর হাত তোলা ঠিক হয়নি। এরপর ওরা দুজন মাঠে ক্রিকেট খেলার জন্য গেল। কিন্তু দুজনের একজনেরও ক্রিকেট খেলায় মন ছিল না। দুজনের মাথায় আমার ফুলগুলো ঘুরতে লাগলো। এভাবে এক অশুভ চিন্তা নিয়েই তাদের দিন কাটতে লাগলো। বন্ধুরা, কিছুদিন পর শুভ এবং ওর বন্ধুর পরীক্ষা শেষ হলো। ওদের এখন অফুরন্ত সময়।
তাই অবসরে ওদের মাথায় শুধু আমি ঘুরতে লাগলাম। এতদিনে শুভ একটা কথা বুঝতে পেরেছে যে আসলেই এই অসামান্য সুন্দরীর প্রেমে পড়ে গেছে ও। এখন শুভ আমার প্রতি তীব্র ভালোবাসা অনুভব করে, যা শুধুমাত্র ভাই বোনের ভালোবাসা নয়, তার চেয়েও বেশি কিছু। কিন্তু হায়, এই ভালোবাসার মানুষটিকে যে কখনোই ওর পাওয়া হবে না। যতদিন যাচ্ছে এই চিন্তা শুভকে কুরে কুরে খাচ্ছে। আমারও ওর মতোই অবস্থা। কোনো কিছুতেই মন বসছে না। মন চায় যে ওর খেলোয়াড়টা আমার মাঠে এখনই নামিয়ে দেই। আমার চেহারাতেও একটা উদাসীন ভাব চলে এসেছে। একদিন বাড়িতে কেউ ছিল না। মা গেছে মামার বাড়ি, আজ হয়তো আসবে না। সারাদিন দেখলাম শুভ মন খারাপ করে রুমে বসে আছে। তাই আমি বিকেলে ওর রুমে গিয়ে বললাম, কিরে ভাই, তোর মুখটা অমন মলিন কেন? কি ভাবছিস? পরীক্ষার ফল নিয়ে চিন্তিত তাই না? এরপর আমি নিজের আঁচল দিয়ে শুভর মুখটা মুছতে মুছতে আবার বললাম, এত চিন্তা করিস না ভাই, দেখবি তুই ঠিক ভালো ফল করবি। বন্ধুরা, আজ আমি হালকা নীল শাড়ির সাথে সাদা ব্রা পরেছি। আঁচল দিয়ে শুভর মুখ মোছানোর কারণে ব্লাউজের ডিপ কাট গলা দিয়ে ফুলের অনেকটা অংশ শুভর চোখের সামনে দেখে শুভ খেলোয়াড়টা দমিয়ে রাখতে পারল না। যেন হঠাৎ করে সব শক্তি এখানে এসে জড়ো হলো। ওর খেলোয়াড় ফুলে ওঠায় আমার নজরে পড়ে। এর মধ্যে শুভ নিজের চোখ সরিয়ে নেয় আমার ফুলের উপর থেকে। কিন্তু আমি আর পারি না। আঁচলটা ছেড়ে দিয়ে ওকে ফুলের সাথে জড়িয়ে ধরলাম। ও কোনো কথা না বলে চোখ বন্ধ করে নিল। এরপর ওর খেলোয়াড়টার দিকে হাত বাড়ালাম। আমার হাত ওর খেলোয়াড়ে যেতেই বুঝলাম একেবারে আমার স্বামীর মতো হয়েছে। এই বয়সে এত ভালো খেলোয়াড় হয়েছে তা ভাবার বাইরে। আমি ধীরে ধীরে ওর খেলোয়াড়টা বের করে আনলাম, আর ওর একটা হাত আমি নিজে ফুলের বাগানে দিয়ে দিলাম। তখন ওর চোখ বন্ধ ছিল, তবে চোখ বন্ধ থাকলেও শুভ আমার ফুলগুলো চাপ দিতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর আমি নিজেকে সামলাতে না পেরে সম্পূর্ণ উন্মুক্ত করে দেই ওর সামনে। তারপর ওর খেলোয়াড়টা হাতে নিয়ে আমার ভেজা নৌকার মাঝে কিছুক্ষণ ঘষাঘষি করে। এর মাঝে সে উত্তেজনায় এক চাপে আমার গর্তে খেলোয়াড়টা ভরে দেয়। এরপর তুমুল গতি দিয়ে খেলতে শুরু করে। প্রথমে বেশিক্ষণ না পারলেও পরের বার অনেকক্ষণ ধরে মজা দেয়। তার জলে আমার নৌকা ভরিয়ে দেয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন ঘটনা পেতে চাইলে দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।